নেক্সট। এগুলো দেখে কি মনে হচ্ছে? ছাড়ুন, আপনার কি মনে হচ্ছে সেটা বড় কথা না, এবার এটা দেখুন। দেখলেন কি ওয়াও একটি ভিডিও, যেটি আপনি আমার সাথে কত মন দিয়ে দেখলেন। বেশ, তো এবার এখানে যাওয়া যাক। ছাড়ুন, এটাই আমাদের কোনো দোষ নেই, এটা এখন আমাদের ট্রেন্ডিং সমাজ, যেখানে করে বেড়ায় সোশ্যাল মিডিয়া। আর এটা শুধু আমি বলছি না, पता चलता है कि हमारी सोसाइटी किस डायरेक्शन में जा रही है। दुख की बात तो ये है, जो कंटेंट उल्लू एंड अर्ड बालाजी जैसे एडल्ट वेबसाइट में पेड सब्सक्रिप्शन के साथ मिलता है, वही कंटेंट आजकल इंस्टाग्राम रीलर फ्री में अपने अकाउंट में डाल रहे हैं। আর বলবে না টাইবা কেন। একটা রিসার্চ থেকে জানা যায় 2010 সালের পর থেকে ইন্ডিয়া সর্বপ্রথম লিস্টে রয়েছে, যেখানে সব থেকে বেশি দেখা হয়। যদিও এই ডেটে আমাদের প্রিয় ইনস্টাগ্রাম লঞ্চ হয়েছিল, কিন্তু বিশ্বাস করো ইনস্টাগ্রামের কোনো দোষ নেই। ইনস্টাগ্রাম শুধু এই ভিডিওগুলোকে একটু বেশি করে বুস্ট করে, কিন্তু ইনস্টাগ্রাম তাদের বলেনি যে তোদের শিক্ষা ট্যালেন্ট এখানে এসে দেখা। আর এই অশ্লীল ভিডিওগুলি এতটাই আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার জন্য পুরো একটা জেনারেশন এই লাইট ভার্সন থেকে কনভার্ট হচ্ছে রিয়েল ভার্সন। যে বয়সে পড়াশোনা শেষ করে নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত, নতুন নতুন বিষয়ে নলেজ গেইন করা উচিত, সেই বয়সে এইসব দেখে দেখে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে একটা আস্ত জেনারেশন, যার বর্তমান রেজাল্ট একটু আগেই দেখালাম। তাই আমি মন থেকে চাই সরকার এমন কিছু স্টেপ নিক, যার জন্য এই অশ্লীল কন্টেন্ট কেউ তৈরি করার এবং দেখার সুযোগ না পায়। এই বিষয়ে সিরিয়াসলি ভাবার সময় এসে গেছে। আর তা না হলে এর জন্য ভুগতে হচ্ছে কিছু নির্দোষ সত্যিকারের আদর্শ নারীদের। হ্যাঁ, আমি নির্দ্বিধায় বলতে পারি এরা নির্দোষ নারী হতেই পারে না, কারণ যুগ যতই উন্নত হোক না কেন একজন নারী কখনোই নিজের ড্রেস চেঞ্জ করতে পারবে না অন ক্যামেরা, আর কিছু টাকার জন্য সেটিকে পাবলিক করতে পারবে না। यहाँ तक कि आज से 10 साल पहले जिस चीज को MMS कहा जाता था, उसी चीज को आजकल कुछ लड़कियां गेट रेडी विद मी का नाम देकर अपने इंस्टाग्राम पे वीडियो डाल के फॉलोअर्स बढ़ा रही उन्होंने हैं। आसपास वालों को बोला होगा कि भैया बाहर चले जाओ, मुझे कपड़े बदलने। फिर ये पूरा प्रोग्राम खुद ही फोन से रिकॉर्ड करके लाखों लोगों के लिए अपलोड किया जा रहा है। और प्राउड फील करो कि मेरे को 1 मिलियन लोगों ने कपड़े चेंज करते हुए देखा। इन्हें भी पता है कि इनकी रील देखकर लड़कियां इनके साथ रेडी नहीं हो रही है, बल्कि लड़के इनके कपड़े उतरते हुए देखने आ रहे हैं, और ये बात इनके कमेंट सेक्शन में साफ पता चलती है। এমন কোনো অশ্লীল আচরণও করবে না যেটা একজন ক্রিয়েটরকে তার অডিয়েন্স স্টার না এর মতো উপভোগ করবে। আর বিশ্বাস করো কিছু ক্রিয়েটরের এতে কিছু যায় আসে না। এরা চায় এদের এইরকম পিছন দোলানো এবং শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ নজরে সমস্ত অডিয়েন্স দেখুক, তবেই না খুব তাড়াতাড়ি এরা রোস্ট হবে আর রাতারাতি ভাইরাল হবে। আর সবচেয়ে বড় কথা, এদের কারো অ্যাকচুয়ালি মোটিভই এটা, এদের কোনো যাই আসে না দর্শক এদের কেমন চোখে দেখবে। এই সমস্ত ক্রিয়েটররা টার্গেট করে নিয়েছে যে ইনস্টাতে আর যে কোনো ক্যাটাগরি আপ ডাউন চললেও এই সমস্ত কন্টেন্ট রাতারাতি মিলিয়ন ছুঁতে পারে। আর এর প্রমাণ, আর এ থেকে বোঝা যায় বর্তমানে রাতারাতি সফল হওয়ার কন্টেন্ট বলতে এছাড়া আর কোনো কন্টেন্ট নেই। আর বর্তমানে যেখানে একটি প্ল্যাটফর্ম এদের জন্য স্পেশাল রাখাই আছে, তাই রাতারাতি স্টার হওয়ার কোনো বাধাও নেই। তাও আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা দেখেছি অন্য আরো অনেক ক্রিয়েটরদের কোনো ড্রেস বা যা কিছুর প্রমোশন করার সময় তারা সেটিকে নিজে পরে বা ব্যবহার করে একটু ডেমো ভিডিও করে দেখায়, যাতে ওই সমস্ত প্রোডাক্টের দর্শকের আগ্রহ বাড়ে, আর এতে তারা টাকাও পায় প্রমোশনের জন্য। কিন্তু আমি ইনোসেন্ট হওয়ায় এগুলো থেকে বুঝতে পারছি না এগুলো কিসের। যাই হোক, ছাড়ো, কেউ বুঝে থাকলে কমেন্টে জানিয়ে দেবো। তবে অ্যাটলিস্ট আমি একটা কথাই বলতে পারি, তুমি যতই নিজেকে ওই সমস্ত ব্যাড হ্যাবিট থেকে দূরে নিয়ে যাও না কেন, বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ায় তোমার ব্রেনকে বাধ্য করবে তোমার এক্সকে তোমার লাইফে বারবার ফিরিয়ে আনার জন্য। আর সেটা তুমি চাইলেও আটকাতে পারবে না, কারণ তোমার মধ্যে সেই ক্ষমতা অধিকার নেই এদের ভিডিও না দেখে এদের অপমান করে। কত কষ্ট করে এরা। চলো নেক্সট ভিডিও।